অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন সেই মহার্ঘ ভাতার কিন্তু বরাদ্দ হচ্ছে ৭,০০০ কোটি টাকা। সেটা কিছুমূর্খে আজকের ভিডিওতে থাকবে এবং এখানে যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন অর্থ উপদেষ্টা এবং দুই দফায় কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেব। পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। তাতে ১৪.৫ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন কিন্তু ১০% থেকে সর্বোচ্চ ২০% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য কিন্তু বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত ৭,০০০ কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক না বলে মনে করছিলেন অনেক অর্থনীতিবিদরা এবং অর্থমন্ত্রী কর্মকর্তা জানান জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয় পর্যালোচনা করতে গঠিত যে কমিটি যা কিন্তু ইতিমধ্যে কয়েকটি মিটিং করেছে এবং কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতি অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে মহার্ঘ ভাতা দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারী ২০% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে এক অর্থবছরে বাড়তি প্রয়োজন হয় প্রায় ৮,৫০০ কোটি টাকা। তবে অর্থব্যয় কিছুটা কমাতে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ কিন্তু ২০% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে ১০তম গ্রেডের কর্মচারীদের ১০ থেকে ১৫% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে কিন্তু প্রথম থেকে ১০ম গ্রেডের ১০% দেওয়া হলে প্রায় ৭,২০০ কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে আর ১৫% দেওয়া হলে আরও একটু বেড়ে দাঁড়াবে ৭,৯১৬ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তারা ২০% এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৩০% হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে। তবে পর্যালোচনা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত হলো মহার্ঘ ভাতা সর্বোচ্চ ২০% দেওয়া যেতে পারে। সাধারণত মূল বেতনের উপর মহার্ঘ ভাতা দেওয়া হয়, শুধু মূল বেতনের উপর দেওয়া হবে নাকি মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে তা এবং অন্যান্য ভাতা বাড়ানো হবে কিনা এ বিষয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। মহার্ঘ ভাতার ভিত্তিতে অন্য ভাতা বাড়লে এখানে কিন্তু আরও প্রয়োজন হবে অর্থের এবং শিগগিরই কমিটির আরও বৈঠক হবে এবং সেখানে বিষয়গুলো চূড়ান্ত হবে। এবং মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু অর্থ উপদেষ্টা যেটা বলেছিলেন যে এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়কে ঘোষণা দিয়েছে আমি জানি না। সচিবালয় সরকারি কড়াই সংবাদ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কিন্তু সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি এসব কথা বলেছেন। সরকারি চাকরিজীবী কি মহার্ঘ ভাতা পাচ্ছেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করে অর্থ উপদেষ্টা বলেছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরে আসছে এমন প্রশ্ন উত্তরে তিনি পাল্টা প্রসঙ্গে মহার্ঘ ভাতার ঘোষণাটা কে দিল? সাংবাদিকদের জানান জনপ্রশাসন সচিব নিজেই তো মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। উত্তরে উপদেষ্টা বলেছেন কে ঘোষণা দিয়েছে আমি জানি না, আমার তো ঘোষণা দেয়নি, অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব আসলে তারপর সিদ্ধান্ত নেব, দেবকে দেব না। এখানে কিন্তু স্পষ্ট ভাষায় সিদ্ধান্ত নেবেন অর্থ মন্ত্রণালয়। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম দুই দফায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মোখলেসুর রহমান কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ সচিব মোখলেসুর রহমান কিন্তু এই কথাই তিনি জানিয়েছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বক্তারা ইতিমধ্যে কিন্তু বলেছেন যে ৭ই ফেব্রুয়ারি সমাবেশে ডাক দিয়েছেন চাকরিজীবীরা। বক্তারা বলেছেন সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেছেন। তারা বলেছেন গত ১০ বছর ধরে আমরা সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না, কিন্তু দেশের সব সেক্টরের কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্মচারী কিন্তু রাস্তা নেমে গিয়েছেন এবং আগামী এই যে ৩১ জানুয়ারির মধ্যে যে আলটিমেটাম দিয়েছে সে তার প্রতি ঘোষণার দাবি জানিয়েছিলেন। এবং ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন যে পরিষদ রয়েছে একই সাথে দাবি বাস্তব না করা হলে কিন্তু ৭ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। এবং সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্তকে সরে এসেছে সরকার শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কিন্তু সকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি লুৎফর রহমান। মূল বক্তব্যে তুলে ধরেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। এখানে তারা স্পষ্ট অবশ্যই যেটি জানিয়েছেন যে আগামী যে ৩১ জানুয়ারি সেই কিন্তু আলটিমেটাম ইতিমধ্যে সময় পার হয়ে গেছে। ৭ই ফেব্রুয়ারি তারা কিন্তু সেই সমাবেশ করবেন এবং তার আগে কিন্তু প্রোগ্রাম হলে হতে পারে সেমনটা কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান কিন্তু এমনটাই জানিয়েছে যে শিগগিরই কিন্তু মহার্ঘ ভাতার ঘোষণা আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।